নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জীবনটা অনেকটা কবাডি বা হাডুডু খেলার মতো। আপনি যতই সামনে এগোতে চাইবেন, কিছু মানুষ আপনাকে ক্রমাগত পেছনে টানবে, যাতে আপনি সামনে এগোতে না পারেন। কিন্তু তাদের বাধাকে অতিক্রম করে আপনি যদি সামনে এগিয়ে যেতে পারেন, তবেই তো আপনি জয়ী হবেন। আর এই বাধা অতিক্রম করার জন্য আপনাকে কিছু নিয়ম এবং নীতি মেনে চলতে হবে। এরকমই 5টি নিয়ম বা নীতির কথা রইল আজকের পর্বে। এই 5টি নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনার পেছনে লাগার সাহস কেউ পাবে না। আর অনেক ভাগ্য করে পাওয়া আপনার এই মানব জন্ম হয়ে উঠবে সার্থক ও সুন্দর। কি সেই নিয়ম? আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনার এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। প্রথম, আপনাকে ভয়কে জয় করতে হবে। আমি পারিনি, আমি পারবো না, আমি পারছি না, এই না শব্দটি আপনি আপনার ডিকশনারি থেকে মুছে ফেলুন। আপনি প্রতিদিন নিজেকে বলুন, আপনি পারবেন, আপনি করবেন এবং আপনি করেছেন। অর্থাৎ হ্যাঁ, আপনি আপনার শরীরকে এবং মনকে পজিটিভিটিতে ভরিয়ে তুলুন। আপনি যদি নিজেকে আগে বলেন যে আমি পারবো, তবেই আপনি পারবেন। আপনি পারবেন রুক্ষ জমিতে ফসল ফলাতে, আপনি পারবেন পাহাড় কেটে চাষ করতে, আপনি পারবেন সমুদ্রের গভীরে কিংবা মহাকাশের বুকে ভেসে বেড়াতে। আপনি যদি ভাবেন আপনি পারবেন, তবেই তো আপনি পারবেন। আর এটা আপনি তখনই পারবেন যখন আপনি আপনার একাগ্রতার শক্তিকে বাড়িয়ে তুলতে পারবেন। স্বামীজি বলছেন, আমার সাধনা বরাবর একমুখী ছিল। ইচ্ছে মতন মন তুলে নেওয়ার ক্ষমতা অর্জন না করেই আমি একাগ্রতার শক্তি বাড়িয়ে তুলেছিলাম। কিন্তু এটা কি করে সম্ভব? এটি সম্ভব হওয়ার উপায়ও বলেছেন স্বামীজি। স্বামীজি বলছেন, কোনো বিষয় ইচ্ছে মতন আমরা যেন নিজেরাই মনোনিবেশ করতে পারি। বিষয় যেন আমাদের মনকে টেনে না নেয়, অর্থাৎ আমাদের মনের নিয়ন্ত্রণ থাকবে আমাদের হাতেই। আপনার জীবনের চলার পথের দ্বিতীয় নিয়মটি আপনাকে তো এটিই পালন করতে হবে, অর্থাৎ আপনার ইমোশনের কন্ট্রোলটা থাকবে আপনার হাতেই। আপনি যদি নিজের ইমোশনের কন্ট্রোলের ভার অন্য কারোর উপরে দেন, তাহলে তার ইচ্ছেতেই আপনাকে চলতে হবে। আপনার নিজের ইচ্ছেতে আপনি চলতে পারবেন না। তাই সব সময় সাবধানে থাকবেন, আপনার ইমোশন যেন আপনার বশেই থাকে। আমাদের মন তো শরীরের ওপরে কাজ করে, আবার শরীরও মনের ওপরে ক্রিয়াশীল। উভয় পরস্পরের ওপরে ক্রিয়া এবং প্রতিক্রিয়া করে থাকে। প্রত্যেক মানসিক অবস্থার অনুরূপ অবস্থা ফুটে ওঠে শরীরের মধ্যে। আবার শরীরের প্রত্যেকটি ক্রিয়ার অনুরূপ ফল প্রকটিত হয় মনের মধ্যে। শরীর আর মনকে দুটি আলাদা বস্তু বলে ভাবলেও কোনো ক্ষতি নেই। আবার দুটি মিলে একটি শরীর। স্থূল দেহ আর তার স্থূল অংশ, মন তার সূক্ষ্ম অংশ, এরকম ভাবলেও তো কিছু আসে যায় না। এরা পরস্পরের ওপরে ক্রিয়া আর প্রতিক্রিয়াশীল। মন প্রতিনিয়ত শরীরে রূপায়িত হচ্ছে। মনকে সংযত করতে হলে প্রথমে তো শরীরের দিক থেকে আরম্ভ করা বেশি সহজ, তাই নয় কি? কারণ মন অপেক্ষা শরীরের সাথে সংগ্রাম করা অনেক সহজ কাজ। তাই আপনাকে প্রথমে শরীরের সাথে সংগ্রাম করতে হবে। আর এই শরীরের সাথে সংগ্রাম করার অস্ত্র কি বলুন তো? জেদ। আপনাকে জেদি হতে হবে। আপনি যদি জেদি হন, তাহলেই আপনি যে কোনো সমস্যার সমাধান খুব সহজে করে ফেলতে পারবেন। জেদি আপনি তখনই হতে পারবেন যখন আপনি তার উপরে সম্পূর্ণ নির্ভর করতে পারবেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ভগবানের নামের উপরে বিশ্বাস রেখে নামকে জীবনে আশ্রয় করে এগিয়ে যেতে হয়। যে মন যেদিকেই থাকুক না কেন, তুমি তার নাম করে যাও। নামের যে মাহাত্ম্য রয়েছে, তাতে সমস্ত ঠিক হয়ে যায়। দেখো, জমিতে বীজ সোজা বা উল্টো যেমনই পড়ুক, অঙ্কুর তো বের হবেই। ঠাকুর বলছেন, নাম হচ্ছে সেই প্রেম রস যা জীবনকে সার্থক করে তুলতে পারে। গাছের মূল যেমন মাটি থেকে রস গ্রহণ করে গাছকে ফলে ফুলে পাতায় ভরিয়ে রাখে, তাকে শক্তিশালী করে বাইরের আঘাত সহ্য করার ক্ষমতা দেয়, ঠিক সেরকম ভাবেই নাম আমাদের জীবনে সেই ভূমিকায় পালন করে। যে নামই নামই প্রেমাস্পদ ভগবান। তাই যার অন্তরে নামের বাস যত গভীরে, সে তার পরম প্রিয় ভগবানের ততটাই কাছে থাকে। ঈশ্বরের নামের উপরে আপনার বিশ্বাস যখন গভীর হবে, তখনই তো আপনি বলতে পারবেন,
মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার। আর আপনি যখন এই ভাবনা মুক্ত হবেন, তখনই আপনার জীবনে এগিয়ে যাওয়ার জেদ থাকবে আপনার মনের মধ্যে। আর জীবনে চলার পথের চতুর্থ নিয়মটি তো আপনাকে এটিই পালন করতে হবে, অর্থাৎ আপনাকে নিজের উপরে বিশ্বাস তৈরি করতে হবে এবং আত্মনির্ভরশীল হতে হবে। আপনি অন্যকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবেরও নির্দেশ ছিল, যাচাই না করে কখনো কাউকে বিশ্বাস করতে না, তাকেও না। তাই আপনি যাকেই বিশ্বাস করুন না কেন, তার আগে তাকে পরখ করে নেবেন। সময়টা 1919 সালের এপ্রিল মাস। শ্রীমা তখন কোয়ালপাড়া আশ্রমে। সেখানে মায়ের কাছে সংবাদ গেল মাকুর শিশুপুত্র ন্যাড়ার মৃত্যু হয়েছে, এবং এই খবরে মা আকুলভাবে বিলাপ করতে শুরু করলেন। মায়ের এই বিলাপ শুনে উপস্থিত ভক্তদের মনে নানান প্রশ্ন উঠল। পরদিন সকালে প্রণাম করতে গিয়ে মহীশূরের ভক্ত শ্রীযুক্ত নারায়ণ আঙ্গিয়ার মাকে প্রশ্ন করলেন, মা, আপনি আবার ন্যাড়ার মৃত্যুতে সাধারণ মানুষের মতো এরকম কাঁদলেন কেন? মা তখন উত্তর দিলেন, আমি যে সংসারে আছি, সংসার বৃক্ষের ফল ভোগ যে করতে হবে, তাই আমার কান্না। সংসারের দুঃখ, যন্ত্রণা, শোক, তাপ থেকে কারোর মুক্তি নেই, কারোর নিস্তার নেই, সবাইকে এই সমস্ত ভোগ করতে হবে। আর আপনি যখন শান্ত চিত্তে এই সমস্ত ফলকে গ্রহণ করতে পারবেন, তখনই হয়ে যাবেন আপনি জীবন যুদ্ধে জয়ী। আর এর জন্যে আপনাকে পঞ্চম নিয়মটি পালন করতেই হবে। সেটি হলো, আপনাকে নিজের উপরে ভরসা রাখতে হবে। আপনার সুদিনে আপনি না ডাকলেও আপনার পাশে 100 জন মানুষ এসে দাঁড়াবে, কিন্তু যখন আপনার শোকের দিন, দুঃখের দিন, তখন আপনি 10 জনকে ডাকলেও একজন আপনার পাশে থাকবে কিনা সেই নিয়েও কিন্তু আপনার মনে সন্দেহ থাকবে। তাই ভরসা অন্যকে নয়, ভরসা করুন নিজেকে, বিশ্বাস করুন নিজেকে। আপনার নিজের উপরে বিশ্বাস এবং ভরসা থাকলে আপনি দৃঢ় চিত্তে কথাটি বলতে পারবেন, দুঃখের আঁধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে, একমাত্র অস্ত্রতার দেখেছিল, কষ্টের বিকৃত ভান, ত্রাসের বিকট ভঙ্গি যত, অন্ধকার ছলনার ভূমিকা তাহার, যতবার ভয়ের মুখস্তার করেছি বিশ্বাস, ততবার হয়েছে অনর্থ পরাজয়। তাই পরাজয় নয়, আপনাকে তো জিততে হবে, আপনাকে সফল হতে হবে। আপনার এই দৃঢ়তাই আপনার কবচ হবে, আর তখনই আপনার পেছনে লাগার সাহস কারো হবে না। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। এই পর্বের উপস্থাপনা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে তা অনেকের মধ্যে ছড়িয়ে দিয়ে প্রত্যেকের জীবনকে উন্নত করে তোলার সামান্যতম প্রচেষ্টা আপনি করতেই পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।